যমুনা ফিউচারের নিচে এসে দেখবেন যে একটা বড় ফ্লাইওভার আছে। ফ্লাইওভার বলতে ফ্লাইওভার না, এটা কিছুটা ব্রিজ টাইপের, দেখছেন না আপনারা সবাই? ব্রিজ টাইপের, এই পাশে যেতে হয়, ওই পাশের লোকরা এই পাশে আসে। আমি অবাক হয়ে গেলাম, আমি ওভারব্রিজে গিয়ে, আমি যখন ওভারব্রিজে উঠবো সিঁড়ি দিয়ে, একজন মেয়েকে দেখতেছি ওপেনলি পাবলিক প্লেস, মানে আমার চোখের সামনে ভাই, একদম আমার চোখের সামনে টানতেছে। ছি, আমি দেখে মানে কি বলবো, মনে মনে হচ্ছে यार ये मैं कहाँ आ गया, এ কই আসলাম, এ কোন জামানায় আসছি। আর কি অবস্থা, লজ্জা শরম কিচ্ছু নাই এই মেয়েগুলো, লাজ লজ্জা সব মরে গেছে। আচ্ছা, আমার কষ্ট কোন যায় জানেন? এই মেয়ে তো একদিন বউ হবে, হবে না? হয় তোমার বউ হবে, নয় আমার বউ হবে, না কারো বউ হবে, হবে তো। কিন্তু এই মেয়ে যার বউ হবে তার কপালটা কোন দিক যাবে? চিন্তা করেন, ও যখন বিয়ে করতে যাবে, আমার কথা একটু শুনতে তিতা লাগবে, ভাববেন যে কি বলছে হুজুর, কিন্তু আমি যা বলছি বাস্তব কথা বলছি। আপনি যখন এই মেয়েকে বিয়ে করতে যাবেন, পাত্রী হিসেবে দেখতে যাবেন, দেখবেন যে মাশাআল্লাহ হিজাব পরে আপনার সামনে আসবে, দেখলেই মনে হবে यार ये तो अभी के भी जन्नत से भाग के आई है यार। যুবকেরা সাবধান, কারে বিয়ে করছো, কোন মেয়েকে বিয়ে করছো, বিয়ে জীবনের সবচাইতে বড় বিগ ডিসিশন। এখানে যে হেরে যায় তার পুরো জীবনটাতে সে হেরে যায়। এজন্য ওই মেয়েকে দেখে আমি প্রথমেই ভাবছি যে আজকে আমি এটা বলেই ছাড়বো। কেন বলবো? যাদের যুব সমাজ অ্যালার্ট থাকে। বিয়ের সময় সব মেয়ে সুফি সাজে, দেখলে বোঝা যাবে না কার কি ছিল। যুবক ভাইয়ারা মাথায় রাখবা, বিয়ে তাকেই করব যার চরিত্র ভালো, যার দিনদারিত্ব ভালো, যে ফাতেমার মতো চরিত্রবান মেয়ে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে কথাটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। অনেক মায়েরাও আজকে প্রোগ্রামে আসছেন। দেখেন, টু বি অনেস্ট উইথ ইউ, I really respect the women from my heart. অনেকে আসছে আমি জানি, মা বোনদেরকে আমি অনেক সম্মান করি। আল্লাহ আমাকে দুইজন বোন দিয়েছেন, আমি বুঝি নারীর সম্মান কতটুকু। আমি তো এটা মনে করি, যেই পুরুষ নারীকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, সে কখনো বীর পুরুষের সন্তান নয়, সে কাপুরুষের সন্তান। নারীকে সম্মান দিবেন না কেন? আপনি তো জন্মই গ্রহণ করেছেন নারীর পেট থেকে। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? তো আমি যে ওই মেয়ের কথা বললাম মানে সব মেয়ে খারাপ না, না না, এদেশে এখনো ভালো মেয়ে আছে, সতীত্ববান মেয়ে আছে। বাট সতীত্ব বেশি দিন টিকে না কেন? এই যে ভালোবাসার দিবসের গজবগুলো সামনে আসছে, এই জন্য সতীত্ব টিকে না। এটা কি মাস? কয় তারিখ আজকে? এই মাত্র 2 দিন পরে আসছে, তাই না? বিশ্ব নির্লজ্জ দিবস, বিশ্ব বেহায়াদের দিবস, বিশ্ব পতিতার দিবস। ঠিক কিনা বলেন? এই দিনে শত হাজার লাখো নারী তার সতীত্বকে নষ্ট করবে, লাখো নারী বাসায় ধর্ষিতা হয়ে ফিরে আসবে। ঠিক কিনা বলেন? আর ঢাকা তো সবচেয়ে বেশি ফিতনা হয় এগুলো। ভালোবাসার দিবস আসলে ডিজে বক্স লাগিয়ে গান বাজনা করে মদ খেয়ে, আমার মনে হয় কি জানেন, যারা লুচ্চা, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, যারা লুচ্চা তারাই পুরো বছরে একদিন ভালোবাসার দিবস পালন করে। আর যারা চরিত্রবান তাদের কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার দিন। ঠিক কিনা বলেন? পুরো বছর একদিন ভালোবাসতে হয় না আমাদের, আমাদের প্রত্যেক দিনই হচ্ছে ভালোবাসার দিন। বাট সেটা হারাম নয়, এটা হালাল ভালোবাসা। ঠিক কিনা বলেন? আর একটা মেসেজ দিয়ে আমি আমার তাফসীর শুরু করতে চাই। প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, পে ইউর অ্যাটেনশন, মনোযোগটা পরিপূর্ণ দেন। এখানে অনেক যুবকরা আছেন, পাশাপাশি অনেক মুরব্বী আব্বাজানরাও আছেন, আমার ডানে বামেও আছেন, ওদিকে আমার সম্মানিতা মায়েরা আছেন। This is my message for all the mothers and fathers. প্রত্যেকটা বাবার জন্য এটা আমার মেসেজ। ভালোবাসার দিবসে আপনার মেয়ে বাসার চৌকাঠ থেকে বাহিরে পা রাখতে পারবে না। আগে ঠিক বাদ দিয়ে বলেন একমত? শুনি নাই, আপনার একমত? আপনার মেয়ে যদি বের না হয়, যুবক তার গার্লফ্রেন্ডকে হারিকেন খুঁজে পাবে না। আর যুবকদেরকে আটকাইতে বাবারা পারবে না, মেয়েকে আটকানো সম্ভব। যুবককে আপনি আটকাবেন, পাঁচির টপকায় বের হয়ে যাবে, মাইয়া কিন্তু পারবে না। আমার মনে হয় মেয়েদেরকে যদি আমরা ঠিক করতে পারি, এদেশের 90% যুবক ঠিক হয়ে যাবে।
আর যদি আমার এই কথা না মানেন, গাজীপুরে কালিয়াকৈরের ভাইয়েরা, যারা মায়েরা আছে, যদি না মানেন, একটা কথা বলছি, মাথায় রাখবেন, যদি আপনি আপনার মেয়েকে ভালোবাসার দিবসে অবাধে খোলা ছেড়ে দেন, আপনার মেয়ে কিন্তু প্রেগনেন্ট হয়েও বাসায় ফিরে আসতে পারে। যদি বিশ্বাস না হয় একটু অপেক্ষা করেন, এরকম ঘটনা ঘটবে, এই দিবসে ঘটবে। এজন্য আমাদের কথা একটা, আমরা মুসলিম ঘরের সন্তান, খ্রিস্টান কোন কালচার আমরা আমাদের বুকে লালন করতে পারবো না, ঠিক কিনা বলো? আল মারউ মা'a মান আহাব্বা, নবীজি বলেছেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত। এখন আপনি কিয়ামত কার সাথে করবেন এটা আপনার ডিসিশন, বাট আমি যা দেখতে পাচ্ছি এই জেনারেশনকে, এরা মেসিকে যেই পরিমাণ ভালোবাসে, এরা কিয়ামতের দিন বেশিরভাগ যুবক মেসির সঙ্গে কিয়ামতের দিন উঠবে। এজন্য যুবক ভাইয়েরা, সময় থাকতে ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী জীবনকে চালাবার তৌফিক দান করুন, পড়া আমিন। আসুন আর কথা না বাড়িয়ে আমরা তাফসিরের দিকে যাই। তাফসির শুরু করতে চাই কোরআন থেকে, বাট যা দেখতে পাচ্ছি পরিবেশ সত্যি অসাধারণ সুন্দর পরিবেশ। যে মিডিয়ার ভাইরা এসেছে অনেককে আমি চিনি না, সবাইকে আমি একটাই আবদার করব, কোনো উল্টাপাল্টা থাম্বনেল দিবেন না। আপনার একটা ভুলভাল থাম্বনেল ওলামা একরামদের মাঝে বিদ্বেষ শুরু হয়ে যায়, হিংসা বিদ্বেষ শুরু হয়ে যায়, ঠিক আছে না? আমরা বলি এক অ্যাঙ্গেলে, এরা দেয় আর এক অ্যাঙ্গেলে। এই যে আমি বললাম আজকে যমুনা ফিচারের মেয়েকে দেখেছি বিড়ি টানতেছে, দেখবেন যে এটা কার্ড দিয়ে এমন ভাবে আপলোড দিবে, পুরো অনলাইনে মারামারি লাগাই দিবে একেবারে। আচ্ছা, আমি কি কোনো ভুল কথা বলছি? আপনারা কম দেখি ভুল কথা বলছে, কিন্তু এটা দেখবেন থাম্বনেল দিবে এমন মেয়েদের ছবি টবি দিয়ে আসিফ হুজুর খারাপ হয়ে গেছে। এজন্য মিডিয়ার লোকরা এমন এমন থাম্বনেল দিয়েছে আমাদের এই দেশের মাটিতে, এদের থাম্বনেলের জন্য ওলামা একরাম জেলে পর্যন্ত গিয়েছে। এজন্য আমি মিডিয়ার ভাই থেকে আবদার জানাবো, অনুরোধ করব, থাম্বনেল ঠিকঠাক রাখবেন। আল্লাহ আমাদের মিডিয়ার ভাইদেরকে এই তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তিনটা তাকবীর দিব আমরা, তাকবীর শেষ হবে, তাফসীর শুরু হবে। তাকবীর দেওয়ার জন্য গলাটা একটু ক্লিয়ার রাখতে হবে। আপনারা কি আমার ওয়াজ শোনেন না কি ইউটিউবে ভাইরা? এই জন্য বুঝতেছেন, তাই না? আচ্ছা, সবাই একটা কাজ দেন। এবার আসুন, তিনটা তাকবীর আমরা জবান খুলে চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবো। আমি দিব, আপনারা আমার সাথে তাকবীরটা দিয়ে আমাকে সহযোগিতা করবেন। লিল্লাহি তাকবীর। চলে না, সাউন্ড হয় না, you have to increase your sound আর একটু বেশি। লিল্লাহি তাকবীর। এবার তো লাইনে আসছে। ওকে, লাস্ট টাইম, লেটস ট্রাই अगेन ফর দ্য লাস্ট টাইম। ওকে, শেষ ভালো যার সব ভালো তার। আসুন শেষবার ট্রাই করি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আজকে আমরা কোরআন থেকে যে বিষয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জগৎ কেমন হবে, এই দিনটা কেমন হবে, এই দিনটা মানুষ কেমনে ফেস করবে, পরকালের দিবসটাকে আল্লাহ তাআলা কত ভাগে ভাগ করেছেন। Today inshallah we will talk about on this matter. এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আচ্ছা বলেন তো, এই তোমরা যারা মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলটাকে টার্ন অফ ইউর ফোন রাইট নাও প্লিজ, টার্ন অফ ইউর ফোন, এখন ফোন বন্ধ রাখো। সারা জীবন ফেসবুকে দেখেছেন, আজকে সরাসরি দেখছেন, আজকে ভিডিওর দিন নয়, আজকে সরাসরি দেখার দিন, ঠিক কিনা বলা? আর ভিডিও যদি দেখতে মনে চায়, মাশাআল্লাহ এখানে 10-20টা ক্যামেরা আছে, কালকে আপলোড হয়ে যাবে, দেখে নেবেন। বাট মোবাইল ফোনে মনোযোগ গেলে ওয়াজের কথাগুলো আপনি বুঝবেন না। আর আমি চাই আজকের ওয়াজটা পুরো দেশের মাটিতে একটা ঐতিহাসিক ওয়াজ মাহফিল হয়ে থাকবে, ঠিক কিনা বলা? তো এটার জন্য অডিয়েন্স হ্যাজ টু বি অ্যাক্টিভ, আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি আমার কথা কোরআন কিংবা হাদিসের বাহিরে যায়, আপনি আমাকে লিখে পাঠান যে হুজুর আপনার কথা কোরআনের বাহিরে হচ্ছে, ঠিক আছে, দ্যাটস ফাইন। বাট আমি যদি কোরআন থেকে কথা বলি,
একটা যুবক কিংবা মুরব্বী এখানে ডান বাম করে বিশৃঙ্খলা করতে পারবে না, ঠিক কিনা বলেন? মেহেরবানি করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি কিছু ইমানি প্রশ্ন। পরকালের জীবন যে আছে, কবরের জীবন যে আছে, কিয়ামতের দিবস যে আছে, ডু উই বিলিভ দ্যাট? ডু উই বিলিভ দ্যাট? কিয়ামতের দিন যে একদিন হিসাব হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, and I will be asked about every kind of deeds that I have done in this dunya. যা আমি করেছি, চাই এটা ছোট হোক চাই এটা বড় হোক, প্রত্যেকটা বিষয় আল্লাহ যে আমাকে হিসাব করবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? That means the matter is, all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that. There will be no other day. এটা আমরা সবাই মানি। এই দিন দিন নয়, এমন একটা দিন আসবে, এমন একটা ক্ষণ আসবে, যেদিন মালাকুল মউত আমার চোখের সামনে দাঁড়াবে, আর দুনিয়ার সমস্ত খেলা শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনটা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? দেখুন, একটি মসজিদের প্রাণ হচ্ছে ইমাম সাহেব। আমরা যার পেছনে নামাজ পড়ি তিনি হচ্ছেন ইমাম সাহেব। আমি দুঃখের সঙ্গে একটা বিষয় শেয়ার করছি। আজকে গাজীপুরের এই কালিয়াকৈরের মাটিতে আজকে আমাদের বর্তমানে প্রেক্ষাপটে সবচাইতে সস্তা বেতন হচ্ছে ইমামদের বেতন। আস্তে ঠিক বললেন যে আপনারা? আমার কথা কি ভুল না ঠিক বলেন যুবক ভাইরা? বাস্তবতা থেকে কথা বলছি। এখানকার খবর আমি জানি না, বা আমি কথা বলিও না, এই বিষয়ে জানিও না কিছু। বাট আমি আমার লাইফে একটা সময় খতিব ছিলাম, দীর্ঘ লম্বা সময় আমি খতিব ছিলাম। এখন জাস্ট ব্যস্ততার কারণে কোথাও জমা পড়াতে পারছি না। অনেক জায়গা থেকে মানুষ আমাকে ইনভাইট করে জমা পড়াবার স্বার্থে বা জমা পড়ানোর জন্য। আমি নিজে একজন খতিব হিসেবে দেখেছি বেতন মাত্র ৩,০০০ টাকা। আচ্ছা বলেন তো গাজীপুরের ভাইয়েরা, একজন মানুষের ৩,০০০ টাকা দিয়ে সংসার তো ইয়ার ইয়ে বহুত দূর কি বাত হ্যায়, নিজের খরচটাও কি চলে? আপনার আমার সাথে কথা বলছেন না দেখি। চলে 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 না। আমরা কেন এত বেতন কম দেই? কারণ ইমাম সাহেবরা হচ্ছে নরম, বিনয়ী, প্রতিবাদ করে না। যদি আমরা দল টল করতাম, একটু বেশি দাপট দেখাইতাম, বেতন দিবি না মানে তোর বাপ সুদ্ধা বেতন আমাকে দিবি, ঠিক কিনা বলা? এটা যেন এখানে না হয়। গাজীপুরের মানুষ অত্যন্ত আলেম প্রিয় মানুষ, ভদ্র মানুষ। আমি আবদার রাখবো সবার কাছে, মিডিয়ার মাধ্যমে, এই দেশে বেতন যদি সর্বোচ্চ বাড়াতে হয়, এটা ইমামের বেতন হবে, এটা খতিবের বেতন হবে, ঠিক কিনা বলেন? তাদের বেতন সবচাইতে হায়ার লেভেল হওয়া দরকার। আর আমি প্রত্যেকটা ইমামকে, খতিবকে, দিস ইজ মাই সাজেশন, দিস ইজ মাই সাজেশন, আমি জানি না আপনি এটা গ্রহণ করবেন কিনা, মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমামকে, খতিবকে আমি মেসেজটা দিতে চাই, শুধুমাত্র ইমামতি করেই নিজেকে ক্ষান্ত রাখবেন না, ব্যবসা করেন, ভালো একটা উদ্যোগ নেন, নিজে উদ্যোগী হন, এন্টারপ্রেনার হন। উদ্যোগী হবেন, ইনকাম করবেন, ব্যবসা করবেন। একটা কথা মাথায় রাখবেন, নিজের পকেট ভারী থাকলে কোনো বেঈমান, সুদখোর, বাটপারকে হাত তুলে সালাম দেওয়া লাগে না। কথা বুঝলে বুঝতে, না বুঝলে বুঝে শুনেন। নিজের পকেট ভারী থাকলে মানুষকে অত বেশি নমনম করতে হয় না। আর যখন পকেট দেখবেন আপনার হালকা, এলাকার বাটপার ওইটা, আপনি জানেন যেটা বাটপার, টাটকা সুদখোর এইটা, বাট যেহেতু আপনার পকেট হালকা, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? পকেটে আমার টাকা, তোরে গুনার টাইম আছে আমার? তোর তো আমি গুনিই না, কারণ আমি আমার জায়গা নিজে প্রতিষ্ঠিত একজন মানুষ, ঠিক কিনা বলো যুবক ভাই? নিজেকে সফল বানাতে হবে, নিজেকে নিজের জায়গায় সুন্দর অবস্থায় নিয়ে আসতে হবে। দেখবেন যে আপনি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হবেন, মানুষকে আপনার পা ধরতে হবে না। এই জন্য প্রত্যেক ইমামকে বলবো, খতিবকে বলবো, নিজের পায়ে নিজে দাঁড়ান, মানুষের প্রতি বেশি এক্সপেকটেশন রাখবেন না। আল্লাহ প্রত্যেকটা ইমামকে, খতিবকে, আমাদের সবাইকে এটা আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।